মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন, আছেন, থাকবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন কথা বলবো অযোগ্য ডে ওয়ান বক্স অফিস কালেকশন নিয়ে। দেখো, এই মুহূর্তে আমার পুরোপুরি সাপোর্ট অবশ্যই বুমেরাংয়ের জন্য হয়েছে, কিন্তু তার মানে এটা নয় যে বুমবাদার প্রতি আমার কোনো ডিসরেসপেক্ট বা বুমবাদার প্রতি মানে বুমবাদাকে ছোটো করে এমন ধরনের মেন্টালিটির লোক আমি নই। আমি বুমবাদাকে প্রচণ্ড পরিমাণে রেসপেক্ট করি। আমাদের ছোটোবেলাটা উনি তৈরি করেছেন এবং আমাদের দেখা প্রথম সুপারস্টার তো অবশ্যই উনি। জিৎদেবকে আমরা পরে পেয়েছি, কিন্তু ছোটোবেলা থেকে ওনার যে ওড়াটা, টিভিতে ওনার সিনেমা দেখলে দেখতে পাচ্ছি বাড়ির সবাই মিলে বসে যাচ্ছে। তো এটা নিয়ে তো আলাদা করে কিছু বলা নেই, যে কারণে থাম্বনেলে যে কথাটা বলেছি সেটা আমি মনে প্রাণে মানি। এবং বুমবাদা অলওয়েজ মানে চিরটা কাল আমাদের বাংলা ইন্ডাস্ট্রির যতই নাম রয়েছে তার মধ্যে মানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং মিস্টার ইন্ডাস্ট্রি তো অবশ্যই উনি, এটা নিয়ে আমার মনে কোনো নেই। এবার একটা ব্যাপার ঠিক যে উনি যে ধরনের সিনেমাগুলো এই মুহূর্তে দিয়ে করছেন, একজন ভালো অভিনেতা হিসেবে উনি চেষ্টা করছেন, সেই নিয়ে কোনো সন্দেহ নেই, এবং উনি সেরার থেকে সেরা পারফরমেন্স দিচ্ছেন। এবার আমরা যে বিলং করি সেই সিনেমাগুলোকে নিয়ে যে সেলিব্রেট করবো সেটা করা খুব ডিফিকাল্ট, কারণ উনি যে সিনেমাগুলো বানাচ্ছে সেগুলো তো আমাদের বয়সের জন্য সিনেমা না। আমরা একজন রিভিউ হিসেবে দেখছি, নিজেদের মতামত দিচ্ছি, ঠিক আছে। সেলিব্রেট করার মতো মানে আমরা এনজয় করার মতো সিনেমা নয়। এখন বুমবাদা একটা বিক্রম সিংহ আনুক না, এখন বুমবাদা একটা কমার্শিয়াল মেন স্ট্রিম সিনেমা আনুক। জিৎ দেবের জন্য যে সেলিব্রিটি দেখছো সেই সেলিব্রিটি দেখতে পাবে পুরোপুরি। বুমবাদার প্রতি আমার সেই রেসপেক্ট রয়েছে। আমি শুধু চাই বুমবাদা এখন একটা কমার্শিয়াল কাম ব্যাক করুক, এবং বুমবাদা ব্যাক টু ব্যাক এখন বক্স অফিস তার সেই এরাটা ফিরছে আবার ব্যাক টু ব্যাক। আমরা যদি দেখি দশম অবতারের পর থেকে, তো চাইবো বুমবাদা একটা কমার্শিয়াল সিনেমা করুক। জানি না উনি করবেন কিনা। আসলে এটা আমার খুব খারাপ লাগে যে অডিয়েন্স ওনাকে সুপারস্টার বানিয়েছে, সেই অডিয়েন্সকে একদম ছুঁড়ে ফেলে দেওয়া, এটা আমার মনে হয় না ঠিক নয়। যে দেবো খাদান করছে তো জিত তো করেই যাচ্ছে, অঙ্কুশ ট্রাই করছে, তো বুমবাদা কেন না? এখনও বুমবাদা সেই ফিটনেস রয়েছে, বুমবাদা সেই ক্যাপাবিলিটি এখনও রয়েছে, কেন নয়? বুমবাদাকে যখন আমি অযোগ্যকে দেখছিলাম চাপ চাপ দাঁড়িয়ে রেখে হাঁটছে, ড্রেসপাতি পরে, বুমবাদাকে চরম লাগছে। তো সেই লুকে কেন একটা অ্যাকশন কমার্শিয়াল সিনেমা বুমবাদা করবে না? চাইলেই করা যেতে পারে, অবশ্যই হলে দর্শক ফিরবে, আমি চাই হোক। সেটা গেল অন্যদিকে। আবার যদি আসি অযোগ্য ডে ওয়ান বক্স অফিস কালেকশন নিয়ে, অবশ্যই বুমেরাঙের থেকে কিন্তু অযোগ্য ডে ওয়ানে এগিয়ে রয়েছে, এবং তার পিছনে কতগুলো কারণ রয়েছে আমি তোমাদেরকে আগেও বলেছি। প্রথম কারণ নন্দন, সেকেন্ড কারণ হচ্ছে রাধা স্টুডিও, আর তার থার্ড যেটা বড় কারণ ইমোশন। প্রসিদ্ধ ঋতুপর্ণা জুটির 50তম সিনেমা, এবং কৌশিক গাঙ্গুলি, যার সিনেমা যখনই আসুক না কেন একটা নির্দিষ্ট অডিয়েন্স রয়েছে, প্লাস মাল্টিপ্লেক্সে একটা ভালো অডিয়েন্স এই ধরনের সিনেমা দেখে, এবং বাংলা একটা স্টেডি অডিয়েন্স রয়েছে যারা এই ধরনের সিনেমা দেখবেই, ভিড় করবে। আপনারা দেখুন না, এটা আমাদের গল্প যে এত বড় হিট হলো কেন হলো, ওই অডিয়েন্স এখন বাংলা অ্যাক্টিভ রয়েছে, যে কারণে অযোগ্য একটা ভালো রেসপন্স পাবে। কিন্তু তা সত্ত্বেও বুমেরাং যে ফাইটটা দিচ্ছে সেটা নিয়ে কোনো সন্দেহই নেই। এবার আপনারা অনেকেই বলতে পারেন যে আমি যে আগের ভিডিওটা করেছি বুমেরাং নিয়ে, সেখানে অনেকেই বলেছে যে অযোগ্য ট্রেন্ডিং দেখাচ্ছে, 5,000 টিকিট বুক করেছে। তার কারণটা হচ্ছে প্রথম যেটা, অনেকটা বেশি শো পেয়েছে। আর একটা নন্দন বা রাধা স্টুডিও থেকেই যে পরিমাণ লোকে টিকিট কাটছে, এবং তাছাড়া মাল্টিপ্লেক্সে যেভাবে বুমেরাং থেকে বেশি শো পেয়েছে, তো ওটা ট্রেন্ডিং আসা স্বাভাবিক। এখন দেখাচ্ছে হয়তো 24 ঘন্টায় 5,000টা টিকিট বিক্রি হচ্ছে, বুমেরাং হয়তো সেখানে 4,000টা টিকিট বিক্রি করছে। এইটুকুই ডিফারেন্স, খুব বেশি হিউজ ডিফারেন্স কিন্তু হচ্ছে না দুটো সিনেমার মধ্যে, যেটা ভালো দিক, পজিটিভ দিক, যে জিৎ প্রসেনজিৎ দুজনেরই সিনেমা চলছে। এবং আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফ্যান্সরা জিদ্দাকে নিয়ে হেডরেট করে কী লাভ, বা জিদ্দার ফ্যান্সরা বুমবাদাকে হেডরেট করে কী লাভ? আজকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার সিনেমা রিলিজের দিনই জিদ্দাকে শুভেচ্ছা জানাচ্ছে, জিদ্দা সেটাকে রিটুইট করে বলছে থ্যাংক ইউ। তো এই যে তাদের মধ্যে জিনিসটা রয়েছে, সেটা আমাদের মধ্যে বজায় রাখতে হবে, এটা প্রথম কথা। এবং আমি ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি চাই দুটোই চলুক। তবে হ্যাঁ, আমি মন থেকে চাই দুটো সিনেমার মধ্যে বুমেরাং বেশি কালেকশন করুক, কারণ ইন্ডাস্ট্রিতে এখন বুমেরাঙের মতো সিনেমা দরকার। বাংলার প্রথম সাইফাই জনরার কাজ, বাংলা অডিয়েন্স চাইছে বড় কিছু, যখন হয়েছে তখন কিন্তু অডিয়েন্সকে অ্যাক্টিভ হতে হবে। দেখুন, অযোগ্যর মতো সিনেমা বাংলা অনেকগুলো হিট হয়েছে, ওই ধরনের সিনেমা আমরা হিট করিয়েছি। এবার একটা এক্সপেরিমেন্টাল কাজকে তোমাদের হিট করাতে হবে, তবে তো পরবর্তীকালে আমরা নতুন জেনারেশনের জন্য কিছু একটা সেট করে দিতে পারবো, যে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা এরম ধরনের কাজ হয়েছে। বুমেরাংকে তো একটা মাইল ফলক পৌঁছতে হবে, তবে তো আমরা বলতে পারবো যে আমাদের বাংলায় একটা বুমেরাং রয়েছে। তো সেটা যেন হয়, আমি মন থেকে চাই। আমি চাই দুটোই চলুক, দুটোই হিট হোক, কিন্তু এক্ষেত্রে আমি চাইবো বুমেরাং বেটার কালেকশন করুক। এবার যদি প্রথম দিনে বক্স অফিস কম্প্যারিজনের কথা আমাকে বলতে বলা হয়, তাহলে কিন্তু অযোগ্য রেসপন্স বুমেরাঙের থেকে খানিকটা বেশি, হিউজ বেশি না, হিউজ ডিফারেন্স দেখা যায়নি। দুটোই ভালো ফাইট দিচ্ছে। অ্যাডভান্স বুকিং বেটার হচ্ছে অযোগ্যর, আর স্পট বুকিং খুব ভালো হচ্ছে বুমেরাঙের, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দুটোই দুরকমভাবে ভালো চলছে। এবার প্রথম দিনে যদি বক্স অফিস কম্প্যারিজনের কথা বলতে বলা হয়, তাহলে আমি তোমাদেরকে প্রেডিকশন দিয়েছি বুমেরাঙের 10 থেকে 12 কোটি, তোমাদেরকে আমি জানি 10 থেকে 12 লাখ তোমাদেরকে আমি জানিয়েছি। এইটার যেটা প্রেডিকশন আমার যেটা মনে হয় 14 থেকে 15 লাখ কিন্তু প্রথম দিনে কালেকশন এসেছে। তো দুটো বাংলা সিনেমার মিলিয়ে প্রথম দিনের কালেকশন যেটা গিয়ে দাঁড়াচ্ছে, আমরা যদি হিসাব করে দেখি, তাহলে মোটামুটি 22 থেকে মোটামুটি 26 লাখের কাছাকাছি। এটা কিন্তু দারুণ একটা প্রথম দিনের হিসেবে দুটো বাংলা সিনেমা মিলে এই কালেকশন আনছে, মানে সেটা খুব 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 পজিটিভ দিকে। এই বছর আমাদের বক্স অফিসের রেসপন্স ভালো যায়নি, সেখান থেকে দাঁড়িয়ে দেখতে গেলে এটা একটা বিরাট পজিটিভ সাইন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমি যে কারণে বেশ খুশি রয়েছি। তো এটাই মোটামুটি অযোগ্যর এখন ডে ওয়ান বক্স অফিস জানা যাচ্ছে।
এবং বুমবাদা ঋতুপর্ণা জুটির ম্যাজিকটা কোথাও গিয়ে কাজ করছে। এবার লং রানে কোন সিনেমাটা চলে, সোমমঙ্গল বুধ সবথেকে বড় পরীক্ষা। সোমমঙ্গল বুধ যদি অযোগ্যে গিয়ে থাকে, অযোগ্য লং রানে বিরাট কালেকশন এনে ফার্স্ট বয় হয়ে যাবে। আর যদি বুমেরাং সোমমঙ্গল বুধ যদি বেটার রেসপন্স আনতে পারে নন্দন রাধা স্টুডিও বাদেও, তাহলে কিন্তু বুমেরাং ফার্স্ট বয় হয়ে যেতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। ফাইটটা বেশ ভালো হচ্ছে, দুই মেগাস্টারের হিউজ লড়াই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। দুজনেই চাই জিতুক, কিন্তু এক্ষেত্রে আমি চাইবো মন থেকে একটু হলেও বুমেরাং যেন এগিয়ে থাকে, কারণ বিরাট বড় একটা প্রচেষ্টা, সেটা সফল হওয়া দরকার। যাই হোক, এটাই ছিল আমার বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।